আমেরিকা এরকম একটি শক্তিশালী দেশ এবং তারা এই ব্যাপারে সরাসরি যুক্ত। এটা একটা মানে ভিয়েতনামের যুদ্ধের পরে এটা একটা নজিরবিহীনের মতো ঘটনা মনে হচ্ছে। ইরানের অসুবিধাটা হচ্ছে সেটাই, ইরান সেরকম কোনো হেল্প পাচ্ছে না। আপনি দেখুন, অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রি, 57টা ইসলামিক কান্ট্রি রয়েছে, তারা যে সাপোর্টটা দিচ্ছে দ্যাট ইজ লিপ সার্ভিস। ইরানের সত্যি কথা মানে এফেক্টিভ হেল্প যেটা, সেটা ইরান পাচ্ছে না। ওর কাছে তিনটি যে জঙ্গি গোষ্ঠী আছে, হুতি, হামাস আর হিজবুল্লাহ, তারাই একমাত্র ওকে ডাইরেক্ট এফেক্টিভ সাপোর্ট দিচ্ছে। আর সেইটা নিয়ে তো ইরান আমেরিকার মতো দেশ শক্তির কাছে যুদ্ধ করতে পারে না, বা ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করতে পারে না। তো ইরানের কাছে এফেক্টিভ সাপোর্ট এই জন্য হচ্ছে না, মুসলিম ওয়ার্ল্ড দুটো ভাগে ভাগ, একটা শিয়া এবং সুন্নি, এবং ইরান হচ্ছে শিয়া সেক্টের যে প্রধান, এবং শিয়া দেশ খুব কম, এবং সেই ক্ষেত্রে ইরানের পক্ষে এটা অসুবিধা। এবং ইরান এই যে জাতিসংঘে জানিয়েছে, জাতিসংঘ এখন একটি দন্তহীন ব্যাঘ্রর মতো অবস্থা।